আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ওই দিক যে এত ইজি বাইক শুনি এখানে অ্যাক্সিডেন্ট এরকমের ওরকমের, আপনারা কিভাবে কি চলেন? আরে ভাই বর্তমানে আপনার খুবই দিনকাল খারাপ যায়, আমারও ঠিক বর্তমান নাই। এই দেন না বইলি সকাল হইতে আনতে কোনো 200 টাকা কামাই করতে পারি না। জি। এখন এই 200 টাকা কিস্তি দিমু না ঘরে খাওয়ামু না মুই খামু না গাড়ি তেল ভরবো। আচ্ছা, আপনাকে কি এই ইজি বাইকের কারণে আপনাকে সমস্যা হয় মোটর সাইকেলে? এই যত অটো আছে একটা কিনলি হেলা ফোলা নামে, ঠিক আছে? তোমার এই এত কোনো কাগজ লাগে না, কিছু না, কোনো কিছু না, কিনলেই লাইনে নামে। আর মোরা একটা মোটর সাইকেল লই নামলে তোমার এই ড্রাইভারি করো, এই গাড়ির কাগজ করো, এই পর্যন্ত মালিকের নাই ভুল থাকে জানো ড্রাইভিংকে মামলা দেয়। বিভিন্ন রকমের অভিযান, এই সেই কাগজ দাও না, মানে বিভিন্ন রকমের, ঠিক আছে? এখন এক পর্যায়ে মোরা যদি লাইনে না থাই তাহলে এইটাই ভালো, কারণ আমার তো এমনি ইনকাম নাই। ইনকাম নাই। আচ্ছা, এই যে 3-4 হাজার। এই যে ইজি বাইকের কোনো কাগজপাতি লাগে না? বিবেকের কাগজপত্র তো ওই তো কিডনি চালান শুরু হয়। কিডনি চালাইলেই হয়, এখন কোনো সমস্যা করে না ট্রাফিকে? কোনো সমস্যা করে না, কোনো কিছু করে না, এরা তো চালাইছি। আপনাকেও কাগজপাতি ওকে থাকলেও ট্রাফিকে সমস্যা করে মালিকানা নিয়ে? মালিকেরা থাকলে এরা 11টা গাড়ির একটা এন্ট্রি করে রাখি না থাকলেও তো হ্যাঁ দিলে 3-4 হাজার টাকা মামলা দিয়ে দেয়, খেলা শেষ। আচ্ছা, তো 3-4 হাজার টাকা তো কামাই করে, মনে করেন এক সপ্তাহে 3-4 হাজার টাকা কামাই করে। 6 মাসও তো 3-4 হাজার টাকা জমা হয় না, খাইয়ে লইয়া জমা হয় কেমনে, হুন্ডে তো জমা হয় না। ইজিবেই কিন্তু এক সপ্তাহে 1500 জমা হয়ে যায়, খাইয়ে তার তেল ভরা লাগে না, কোনো কিছু না। এই যে আচ্ছা, মনে করেন একটা ইজি বাইক তো মিনিমাম এখন 2 লাখ টাকা, তো 2 লাখ টাকা যদি ইজি বাইকটা কিনে নামে, তো ওটার কোনো ডকুমেন্টস নাই, রোড পারমিট নেই কোনো? ওটা কিছু নেই, ওটা তো শোরুম কাগজ দেয়, একটা জানি ব্যাটারির মেমো দেয়, এই চালাও আর কি, অন্তর কাজ করে দেয়। আর আমাকে তো বিভিন্ন রকমের ঝামেলা আছে। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ।